রাতে যখন প্রিন্সি ঘুমায় সিস্টাররা মার খায়, হায় 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 হায়। রাতে যখন প্রিন্সি ঘুমায় সিস্টাররা মার খায়, হায় 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 হায়। নিরাপত্তা পাচ্ছি না, ডিউটিতে আর ফিরছি না। নিরাপত্তা পাচ্ছি না, ডিউটিতে আর ফিরছি না। নিরাপত্তা পাচ্ছি না, ডিউটিতে আর ফিরছি না। সিস্টাররা মার খেলো, পুলিশ শুধু দাঁড়িয়ে দেখলো। সিস্টাররা মার খেলো, পুলিশ শুধু দাঁড়িয়ে দেখলো। জুনিয়র ডাক্তাররা মার খেলো, পুলিশ শুধু দাঁড়িয়ে দেখলো। নিরাপত্তা কেন নাই, আর কত হয়ে যায়। নিরাপত্তা কেন নাই, আর কত হয়ে যায়। আজকে যে শাসন চলবে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি আর কর্মবিরতি ডাক্তারেরা মার খায়, ডাক্তারেরা মার খায়। অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে, অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে। গতকালে একটা ঘটনা হয়েছে, তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে, ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল। 4 জনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে, যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হবে। তাছাড়া ওই ঘটনায় কোনোভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, যেটা আমরা এসওপি বলি, সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, এমএসবিপি আর প্রিন্সিপাল, ওনাকে রিকোয়েস্ট করেছি। ওনারা ওই এসওপি একবার লে ডাউন করলে অ্যাক্সেস কন্ট্রোল কে কোথায় কত পর্যন্ত যাবে সেটা সুনির্দিষ্ট করলে ওটা হেল্প হবে। আমরা আজকে এসেছিলাম, ওনাদের থেকে কথা হয়েছে। ওখানে সিকিউরিটি কনসার্ন ছিল, নিঃসন্দেহে যে ঘটনা হয়েছিল, যে ঘটনা হয়েছে সেটা উচিত নেই। তার জন্য পুলিশ আজকে এখানে পুলিশ মোতায়েন বাড়ানো হচ্ছে। অ্যাডিশনাল প্রায় 250 বেশি সিসিটিভি কাজ আজকে থেকে আরম্ভ হচ্ছে। ওদের রেস্ট রুম অ্যান্ড অল আদার থিংসের কাজও করা হচ্ছে। নার্সদেরও কথা শোনা হয়েছে, ফ্যাকাল্টিদেরও কথা করা হয়েছে। স্থানীয়ভাবে এখানে একটা পেশেন্ট পার্টি মিটিং করতেও স্পেস দেওয়া হয়েছে। হাসপাতালে শুধু নার্স নয়, আমাদের কর্তব্যরত যত স্টাফ থাকে, ধরুন ডাক্তার, নার্সিং স্টাফ, গ্রুপি স্টাফ, যারা ডিউটি করে, তাদের ডেফিনেটলি নিরাপত্তাহীনতায় তারা ভুগছে। তার যথেষ্ট কারণ আছে। তার কারণ গভর্নমেন্ট হাসপাতাল যেগুলো আমাদের যেভাবে চলছে, তার যে প্রাইভেট সিকিউরিটি এজেন্সি যারা কাজ করে, মহামান্য সুপ্রিম কোর্টও বলেছেন যে তাদেরকে পার্মানেন্ট স্টাফ এবং শুধু পার্মানেন্ট নয়, এবং তাদেরকে শিক্ষণপ্রাপ্ত পার্মানেন্ট স্টাফ দিয়ে এই সিকিউরিটির কাজ করাতে হবে। এটা মহামান্য, আপনারা সবাই জানেন, মিডিয়াতে দেখেছেন, মহামান্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এ কথা বলেছেন। কিন্তু আমাদের সেই সিস্টেমটা এখানে ছিল না। এখানে একটা প্রাইভেট এজেন্সি দিয়ে, তাদেরকে কোনো ট্রেনিং নেই, সেই রকম একটা সিকিউরিটি এজেন্সি দিয়ে এখানে চলে। প্যারালালি এখানে আমাদের যে পুলিশ ফোর্স ছিল, এখানে 4 জন মাত্র কনস্টেবল, 1 জন এএসআই ছিল তারপর এই হাসপাতাল এবং এর আগে। এবং সেই ঘটনার পরে এখানে 16 জন কনস্টেবল এবং 4 জন অফিসার, সেই সাথে 8 জন সিভিক ভলান্টিয়ার পোস্টেড হয়েছে। কিন্তু এই সংখ্যাটাও, এবং আমাদের এখানে একটা পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে, কিন্তু এত বড় একটা হাসপাতালে এই সংখ্যাটা অপ্রতুল। আরো বেশি সংখ্যায় এখানে ট্রেন্ড পার্মানেন্ট সিকিউরিটি গার্ডের প্রয়োজন আছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে ডেফিনেটলি আমরা এটা বলবো যে এই পার্মানেন্ট ট্রেন নিরাপত্তায় আপনি সন্তুষ্ট নন? অবশ্যই নই। আমাদের সঙ্গে কথা কংক্রিট এখনো হয়নি,
নিশ্চয়ই সেই কথাবার্তার পর আমরা বুঝবো। পুলিশ আউটপোস্ট থেকে কি লাভ হলো তাহলে? হ্যাঁ, পুলিশ আউটপোস্ট আছে, পুলিশ তো ছিল সেখানে, ঘটনাটার সময় তো পুলিশ ছিল, কিন্তু সেখানে তো কিছু হয়নি, মানে তারা তো দাঁড়িয়েছিল চুপচাপ। এখানে তো অপরাধীরা আড়াল হয়ে যাবে। হ্যাঁ, এই সমস্ত ঘটনায় তো অপরাধী আড়ালই হয়। আপনি বলুন না, যেটা চাঁচলে হয়েছে বলেছে আরজি কার্ড করে দেবে, সেখানে কি শাস্তি হয়েছে? আরজি করে যেমন আধা সেনা দেওয়া হয়েছে, সেই আধা সেনা কি এখানে দিলে সুবিধা হবে? সে আধা সেনা দিলে দিক, তারপর আমরা দেখি পুলিশ আসুক, দেখে কি করে। সবচেয়ে আগে যেটা দরকার, পেশেন্ট ওয়ার্ডে যাবে, তার সঙ্গে লিমিটেড লোক যাবে, 2 4 জন ম্যাক্সিমাম, এবং যত আনওয়ান্টেড লোক যাদের হাসপাতালে দরকার নেই তাদেরকে হাসপাতালের বাইরে রাখতে হবে। তাহলে আমার রোগী, আমি তো নিশ্চয়ই করে উদ্বেগের মধ্যে থাকবো, কিন্তু যাদের সেই উদ্বেগ থাকবে না তারাই কিন্তু এই ভ্যান্ডালিজমগুলো করবে। ফলে এইটাকে আমাদের সুনিশ্চিত করতে হবে যে ওয়ার্ডের মধ্যে ঘটনাটা ঘটেছে কোথায়, বেসমেন্টে নয়, গ্রাউন্ড ফ্লোরে নয়, তারা অতগুলো ফ্লোর উঠে গেল কি করে, কেউ তাদের বাধা দিল না। এই পরিবেশটা আমরা চাই। সব জায়গাতেই বলা হচ্ছে আরজি করে একটা স্ট্যান্ডার্ড হয়েছে, তাকে বলা হচ্ছে যে এই যে শুনেছি যে এই জুনিয়র ডাক্তারদের কনভেনশন ছিল, ধনহান্নে অডিটোরিয়াম ক্যান্সেল হয়েছে। কি বললেন মেয়র? আমরা চাইবো না সব জায়গায়, এই তো আন্দোলন হয়ে গেছে, আবার কেন এটা হচ্ছে, আবার এটা কেন হলো, কেন এটা কন্ট্রোল করা গেল না? 16 জন 20 জন লোকের ওয়ার্ডে কি প্রয়োজন ছিল ওই পেশেন্টের সাথে? কোনো প্রয়োজন ছিল না। তাহলে সেইটাকে না দেখতে পারলে এই ঘটনা বারবার ঘটবে, এটা অনভিপ্রেত, আমরা আর এটা সহ্য করতে পারবো না। এতক্ষণ ধরে আলোচনা কি দাঁড়ালো? কিছু আলোচনা হচ্ছে, আলোচনায় থ্রেড কালচার উঠে আসছে, জুনিয়র ডাক্তারদের উঠে আসছে। আমাদের তরফ থেকে বলবো, আমাদের অথরিটিরা আমাদের সঙ্গে কখনোই বলতে গেলে সাথ দেয় না এসব ক্ষেত্রে। বলবো বলুন তো, মানে আমি কি বলবো, এখানে বলার কি আছে? একটা একটা আমাদের ডাক্তার, কালকে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, কারোর হাতে যদি কেউ মারা যেত, বা মানে ভগবান না করুক কিন্তু যদি হতো, তখন তারা কি করতেন? যে ঘটনাটা আরজি করে ঘটে গেছে সেই ঘটনা রিপিট যদি এখানে আবার হতো তাহলে কি করতেন, সেটা আমার প্রশ্ন থাকলো। স্বাস্থ্য আধিকারিকদের কাছে আমরা বারবার যেটা বলে রেখেছিলাম, যে দাবি হচ্ছে এটাই যে আপনারা এই জায়গাটাকে কেন অবহেলা করছেন। সিকিউরিটির যে প্রশ্ন, সেই প্রশ্নটা আমরা 51 দিন ধরে বলে আসছি। তাহলে আমরা কেন সিকিউরিটি চাইছি, কি চাইছি, সেটা সাগর দত্তের মতন ঘটনা আবার দেখিয়ে দিল। তাহলে সেই জায়গা থেকে আমরা মনে করি যে সিকিউরিটির প্রশ্নে কোনো রকম আপোষ নয়। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে ভিজিবল স্টেপ, যে আপনারা আমাদের দাবির সাথে সমর্থক, সেই জায়গাটাকে রাখুন, এটাই আমরা চাইছি। তাহলে আমরা যেটা চাইছি যে কেন এই ধরনের ঘটনা ঘটলো, কেন একটা খারাপ রুগী, তাহলে সিসিইউ বেডের বা ক্রিটিক্যাল বেডের কেন প্রতুলতা, কেন পরিকাঠামোগত অভাব, তাহলে এই পরিকাঠামোগত ত্রুটি যেমন প্রয়োজন, ঠিক সেই পাশাপাশিও সেফটি সিকিউরিটির প্রশ্নটা প্রাসঙ্গিক। সেই জায়গাটাই আমরা বারবার তুলেছি, চিফ সেক্রেটারির সাথে মিটিংয়ের সময় তুলেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর মিটিংয়ের সময় আমরা রেখেছিলাম। আমরা মনে করি এই জায়গাটি নিয়ে রাজ্য প্রশাসকের দিক থেকে সদর্থক ভূমিকা নেওয়া। আপনাকে বলছি কি করছে, আবার শুনতে হবে। আপনাদের প্রতিনিধি তো দুপুরে ছিলেন,